নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ক্যাপসিকাম চিকেনের রেসিপি। খেতে কিন্তু এটা দারুণ স্বাদের হয়। তো তার জন্য সবার প্রথমে নুন দিয়ে আলুটাকে ভেজে সাইডে তুলে নিয়ে আমি এখানে মাংসটাকেও ভেজে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর এখানে আমি মাংসটাকে কিন্তু হালকা একটু ভেজে নেব। আর এইভাবে ভেজে একটু মাংস রান্না করলে কিন্তু এর যে স্মেল থাকে সেটাও কিন্তু একদমই থাকে না। মাংসটা ভাজা হয়ে গেছে, এবার সাইডে তুলে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ। এখানে 4টে মাঝারি সাইজের পেঁয়াজকে আমি একটু ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, তো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে একটা টমেটোকে একটু বড় বড় করেই টুকরো করে কেটে নিয়েছিলাম, তো টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটাকে এবার একটু ভাজা ভাজা করে নেব 2 থেকে 3 মিনিট মতন। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা মাংসটা। এবার মাংসটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন করে কিন্তু একটুখানি কষিয়ে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ মতন আদা বাটা আর 1 চামচ মতন রসুন বাটা দিয়ে এবার আবারও 2 থেকে 3 মিনিট মতন আমি এটাকে কষিয়ে নেব। সমস্তটাকে কিন্তু খুব ভালো মতন করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা ভাব বা যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাচ্ছে। সামান্য একটু পরিমাণে জল দিয়ে মাংসটাকে কিন্তু খুব ভালো মতন আমি কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মতন আমি মাংসটাকে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে। তারপর স্বাদ মতো নুন দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মতন এটাকে কষিয়ে নেব। তারপর হাফ চামচ মতন দিয়ে দিয়েছি আমি এখানে লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতন দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কালারটা খুব সুন্দর আসার জন্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো সব মশলা দিয়ে মাংসের সাথে খুব ভালো মতন করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট মতন খুব ভালো মতন করে রান্না করে নেব। তারপর আবারও হাফ কাপ মতন এর মধ্যে জল অ্যাড করে দিয়েছি, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে আসছে। মশলাটা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে এসছে। এবার একটু বড় বড় টুকরো করে রাখা ক্যাপসিকামটা এর মধ্যে অ্যাড করে দেব। তারপরে এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা অ্যাড করে দেব, দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মতন এটাকে একটুখানি মতন কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবে মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে এসছে আর দারুণ একটা স্মেল এসছে। তখন কিন্তু আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো 3-4টে আর হাফ চামচ মতন দিয়ে দেবো কাসুরি মেথি দিয়ে আবারও 2 মিনিট কষিয়ে 1 কাপ মতন জল দিয়ে 2 মিনিট মতন রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের ক্যাপসিকাম চিকেন। ওপর দিয়ে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো আর ঘি অ্যাড করে দেবো। এইভাবে যদি আপনারা কোনোদিনও মাংসটা না রান্না করে থাকেন তাহলে কিন্তু একবার ট্রাই করবেন। খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু করবেন।